আমরা ডাকসুতে আসার পর থেকে আজকে ২ মাস হচ্ছে। তো আমরা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ আমরা একটা টিম হয়ে কাজ করার চেষ্টা করছি। বিগত সময়ে কিন্তু এই ধরনের টিম স্পিরিট ছিল না। দেখা গেছে হল সংসদের সাথে কেন্দ্রীয় সংসদে একটা দূরত্ব এবং ডাকসুটা অকার্যকর অবস্থায় ছিল। তো ডাকসুর যে জন্য ডাকসু হয়, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের শিক্ষার্থীদের কথাগুলো বলবে। তাদের স্বার্থ, তাদের যে চাহিদা, তাদের যে দাবি, তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করবে। তো বিগত সময় সেটা হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ এবার ডাকসু নির্বাচন হওয়ার পরে ২ মাসেই আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা হলেই একটা প্রতিযোগিতা হচ্ছে। আইডিয়ার প্রতিযোগিতা, কাজের প্রতিযোগিতা এবং ক্যাম্পাসের মধ্যে অনেকগুলো চেঞ্জ আসছে আজকে। তো প্রত্যেকটা হল সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারা অনেকগুলো ইশতেহার দিয়েছে। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা অনেকগুলো ইশতেহার দিয়েছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে ইশতেহারগুলো দিয়েছে এটা খুব দ্রুতই আমরা বাস্তবায়ন করে ফেলবো ইনশাআল্লাহ। এবং আমরা যা বলেছি তার চাইতে আমরা ৫ গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা জিমনেশিয়ামের উদ্বোধন হচ্ছে। তো আমি মনে করি এটা একটা মানে হচ্ছে নতুন জার্নির একটা বিগিনিং। তো এই যাত্রা অব্যাহত থাকবে এবং এখানে আজকে অল্প ইনস্ট্রুমেন্ট আছে। আমরা ইনশাআল্লাহ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আমাদের যারা অ্যালামনা আছে তাদেরকে এনগেজ করে এটাকে একটা পূর্ণাঙ্গ একটা জিমনেশিয়ামে আমরা স্থানান্তর করবো ইনশাআল্লাহ। একই সাথে পড়াশোনার জন্য একজন শিক্ষার্থীর সুন্দর একটা টেবিল দরকার, তার একটা সুন্দর খাট দরকার, তার একটা সুন্দর রুম দরকার। তো এই আবাসন সংকট এটা আমরা একদিনও তো পারবো না, কিন্তু আমাদের এটা প্ল্যান আছে এই আবাসন সংকট দূর করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে হল নির্মাণ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দফায় দফায় বসেছি। একটা ২৮৫০ কোটি টাকার প্রকল্প আছে। খুব দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণের কাজগুলো শুরু হবে ইনশাআল্লাহ। তো এবং এফ রহমান হল যেহেতু অনেক প্রাচীন একটি হল, এফ রহমান হলের শিক্ষার্থীদের এই আবাসন সংকটটা অনেক প্রকট। তো এই আবাসন সংকট প্রায়োরিটি বেসিসে যেন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে উদ্যোগ গ্রহণ করে, সেটা যেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব এবং আমি আশা রাখব